তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও চেহারা নুরানি নবী, দেখা দাও চেহারা নুরানি দয়াল নবীজি। আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। ও নবীজি আমার পাগল বানায়া আছো গো মদিনায় শুয়া, আমার পাগল বানায়া আছো গো মদিনায় শুয়া। তোমায় খুঁজে চোখের পানি গো নবী, তোমায় খুঁজে চোখের পানি দয়াল নবীজি। আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল। আমার মনে বড় আশা রে মাওলা, যাইব সোনার মদিনায়। হায়রে নূর নবীজির রওজা খানি দেখে যেন মরণ হয়। হায়রে নূর নবীজির রওজা খানি দেখে যেন মরণ হয়। আল্লাহ কবুল করো মনের আশা, তুমি বড় দয়াময় মাওলা। কবুল করো মনের আশা, তুমি বড় দয়াময়। তো খুব ভালোই লাগে খেতে। আজকে আপনাদের দেখাবো আমি নিজের ইচ্ছা মতো আলু পেঁয়াজ মালি ভেজে রাখছিলাম, আলু সিদ্ধ এটা বলে গেছে। পেঁয়াজ মরিচ দিয়ে লবণ দিয়ে আমি করে রাখছিলাম, ভেজে রাখছিলাম সেগুলো। পেঁয়াজ ভাজি তেল উঠছে ফুটতেছে, এখন টলে ভর্তাটা করে নেব। এখানে প্রচুর পরিমাণে একটু করে তেল আছে, লবণ দেওয়াই আছে। আলুগুলো ডলে ভালো করে মিহি করে আমার মতো এইভাবে আলু ভর্তা করে খেতে কে কে পছন্দ আলু ভর্তাটা করে নেব। আর আপনারা ভিডিওতে কমেন্ট করেন না কেন? আমি আপনাদের আগে কীভাবে রিপ্লাই দিব বলে, আমি যাতে রিপ্লাই দিতে পারি। সাধারণত আমরা গ্রামের মানুষ আলু ভর্তা খেতে পছন্দ করি। আর আলু ভর্তা খাওয়ার গরম ভাত দিয়ে আপনাদের সবার দাওয়াত করে আসবেন ঈদের ভিতরে। ঈদ মোবারক। আমার মতো কে কে এরকম করে আলু ভর্তা খাবেন একটু কমেন্টে জানাবেন। আজকে খালা খালু গেছিল কালকে, খেয়ে গেল সকালে বিরিয়ানি দিছে ভাগ্নিরা। কে কি খাবেন আমার বাসায় চলে আসেন, বিরিয়ানি খেয়ে দেখাচ্ছি আমি কেমন টেস্ট হয়েছে। বিসমিল্লাহ, আল্লাহ বরকতুল্লাহ। শেষ আর অনেক মজা হয়েছে। আচ্ছা দেখেন আমি একা মানুষ, কতগুলো আরো বেরিয়ে গেছে। কে কে বিরিয়ানি পছন্দ করবেন কমেন্টে জানাবেন। অনেক দিন পর আলু ভাজির রেসিপি খেতে মনে চাইছে, সেই জন্য আলু ভাজির রেসিপি তৈরি করেছি। আর হচ্ছে একটা পটল ছিল, সেটা দিয়ে ভেজেছি। আর ওই যে উপর দিয়ে কালো কালো দেখছেন, এগুলো হচ্ছে পেঁয়াজ ভাজা বেরেস্তা। আমার এই আলুর রেসিপিটা অনেক প্রিয়, ফেভারিট একটা খাবার। মাঝে মাঝে মনে চাইলে খাই। আমার মতো কে কে খেতে পছন্দ করেন আলু ভাজি? আর আমি কি রেসিপিটা একটু কমেন্টে জানাবেন। রেসিপিগুলো দেখেন কীভাবে ভেজেছি। এভাবেই খেয়ে থাকি আমরা, মাত্র খেয়ে ফিরে না মনে হয় খাই খাই আর খাই। লাইক কমেন্ট শেয়ার করে এরকম মনে হয়। দেখেন কি অবস্থা। রেসিপিটা দেখতে কালারটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালোবেসে পাশে থাকুন। আল্লাহ হাফিজ। এই দুঃখিনীর কপাল পোড়া, ভাগে না লয় জোড়া। কোন দিন জানি যাই গো মারা, বন্ধু তোমায় ছাড়া। মরণকালে দেখে
এত বাসে নয়া সুবের কলা খাইতো মনেরই উল্লাসে কুদ্দুস বয়াতির গান আছে সারা দেশে নৌকা দিয়া যাত্রী যাইতে উজান ভাইটাল দেশে কুদ্দুস বয়াতি কইসই কুদ্দুস বয়াতি কইসই আমি যাইতাম কই প্রাণ সই গো সই বুলবুলাই যে বড়ই খাইলো লবণ পাইলো কই প্রাণ সই গো সই বুলবুলাই যে বড়ই খাইলো লবণ পাইলো কই কাকে কমলা খায় না এখন খাইছে দই প্রাণ সই গো সই বুলবুলাই যে বড়ই খাইলো লবণ পাইলো কই প্রাণ সই গো সই বুলবুলাই যে বড়ই খাইলো লবণ পাইলো কই শীতের মধ্যে মানুষে বলেছিলাম বাচ্চাদেরকে খাওয়াবো। বাংলাদেশে সবাই জানে শীতের মধ্যে যে আল্লাহর রহমতে আপনি মাঝখানে অনেক দিন 15-16 দিন রাত দিন মানে শীতে কাঁপছিলাম, মরে যাওয়ার অবস্থা বাংলাদেশে সবাই। তখন মানছিলাম যে আজকে থেকে রোদ উঠলে খিচুড়ি রান্না করে বাচ্চার ল্যাংটা পোলাপানকে খাওয়াবো। তাই আলহামদুলিল্লাহ আল্লাহর ইতে সেটা ব্যবস্থা করতে পেরেছি। তাই 4 জন বাচ্চাকে দাওয়াত করেছি, সেটাই ওদের সামনে কলা পাতা করে দিয়েছি, পরিবেশন করে ওরা সুন্দরভাবে বসে আছে খাবে বলে। আরেকজন একটু দূরে হয়েছে দেখে বাটির মধ্যে নিয়ে আরেকজন ঢেলে দেবো, সেজন্য বাটিতে নিতে নিতে পড়ে যায় যদি, সেজন্য এই ব্যবস্থাটা করলাম। বাচ্চাগুলা অবুঝ, ওদের মুখে দিকে তাকাইয়ে ভিডিওগুলো একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি যেন এরকমভাবে বড় ধরনের অনুষ্ঠান করতে পারি, আপনারা ভালোবেসে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা অনুরোধ রইল। হায়রে মাটির দেহ মাটি হবে, কবর হবে ঠিকানা। হায়রে মাটির দেহ মাটি হবে, কবর হবে তোমার ঠিকানা। মাপ কইরা দেও মাহবুব আল্লাহ, ও গো দয়াল রাব্বানা। মাপ কইরা ছোট বাচ্চাদের শীতের মধ্যে অনেক দুর্যোগ ছিল। বাংলাদেশে সবাই জানেন যে রাত দিন 24 ঘন্টা একই অবস্থা, ঠান্ডা শীত, কোনটা রাত কোনটা দিন বোঝার খাইতে না। তখন মানছিলাম যে ল্যাংটা পোলাপানকে খিচুড়ি রান্না করে খাওয়াবো, হাফ কেজি চালের কেজি। ইনশাল্লাহ সেদিন থেকে রোদ মুগের ডাল অনেকদিন ধরে যাবতীয় দেওয়া হচ্ছে না, যে আজকে চাল ডাল সব কিছু ইনশাল্লাহ জোগাড় করতে পেরেছি। 4 পদের ডাল দিয়ে এটা হচ্ছে মুসুরির ডাল, বাচ্চাদের খাবো। এখানে ছোলার ডাল, খেসারি 4 পদের ডাল দিয়ে খিচুড়ি রান্না হবে, হাফ কেজি চালের। দোয়া করুন ছোটো ছোটো বাচ্চাদের যেন মানুষের নিয়ে খাওয়াই দিতে পারি, পরবর্তী যেন বড় করে অনুষ্ঠান করতে পারি, সেই দোয়া সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে রয়েছে। যদি ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আপনাদের টাকা পেলে আমি ইনশাল্লাহ মাহফিল বাড়ি দেবো। ভালোভাবে হাত দিয়ে খেয়ে নিলাম। এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আজকে এই যে ভাত রান্না করবো, করলা দেবো ভর্তা, আর আজকে এই যে 3 টুকরা পাঙ্গাস মাছ ভুনা করবো। এই হচ্ছে আমার আজকে খাবার। এই যে ডাল কৌটার মধ্যে রেখে দিচ্ছি টুকলা টুকলা। আর ছোটো বাচ্চাদের বাংলাদেশের সবার দাওয়াত হইল, আসবা। এই যে ডাল আর কটা দিয়ে দিচ্ছি, মুসুরির ডাল। আমার ঠান্ডা কাশ সর্দি, একটু দোয়া করবো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এই যে প্যাকেট পল্লি বেঁধে রাখতেছি, এগুলো একটু সরিয়ে রাখবো। তারপরে এই যে রসুন ছিলে নেব, খিচুড়িতে তো আবার রসুন না দিলে খাওয়া যাবে না। রসুন ছিলে নেব খিচুড়িতে, কিন্তু রসুন ডাল তেল এগুলোই কিন্তু খিচুড়ি অনেক স্বাদ করে। আদা জিরা গরম মশলা দারচিনি তেজপাতা এগুলো। ছোটো বাচ্চাদের খাওয়াবো, একটু ভালো করেই খাওয়ানোর চেষ্টা করতেছি। আপনাদের 5 জনের দোয়া করবেন যাতে বড় করে পরবর্তী অনুষ্ঠানে বড় করে করতে পারি। ছোটো 3-4 জন বাচ্চাকে বলেছি, বেশি বলিনি। হাফ কেজি চালের খিচুড়ি এর জন্য।
আমাকে ভালোবেসে পাশে থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যেভাবে আমি রসুন এখন চলতে থাকবো, কাজকর্ম আমি সাধারণত আমার সাথে থাকেন। থাকি। ফুলকে ছিঁড়ে ফেলে দিও না, কার জানি কি হয়েছে, বেশি ভুলে দিও না। গাছের ফুল গাছে মানায়, হাতে মানায় না। গাছের ফুল গাছে মানায়, হাতে মানায় না। ফুলকে ছিঁড়ে ফেলে ফুল আর ডালেই রইল না, ডালেই রইল না। রসুন ছিলাম আর আপনাদের মাঝে একটু গান পরিবেশন করলাম। একটু দুষ্টামি করলাম, চোখ মারতেছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। এই যে আম দিয়ে টক খিচুড়ি, আমি আজকে প্লেটে ধরে আম আছে। দিয়ে ভাত দিয়ে আম টক ভাত রান্না করেছি, নাড়াচাড়া করতেছি। চুলায় নামাচ্ছি, দেখাবো। খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল, ভালো লেগেছে, দেখানোর চেষ্টা করবো। বাড়তেছি না, তুলতেছি তুলে তুলবো। তুই খাই দেখ। যে গরম গরম বেড়ে দিচ্ছি, নিচ্ছি, খাবো। বিসমিল্লাহ, আল্লাহ বরকতুল্লাহ। খিচুড়িটা অনেক মজা হয়েছে। আগে দেখেছি কীভাবে তৈরি কিছু খাওয়া হয়েছে, এভাবে দিয়ে যেভাবে ভাত, পান্তা ভাত ঢেলে নিচ্ছি, রান্না করবো ঘরের মধ্যে দেখছি। আগে দেখেছি রান্না করে, যে তরকারি বস্তু মাছের তরকারি সব মিলিয়ে দিয়ে দিচ্ছি। এই যে লবণ স্বাদ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন পেটি খেসে নিচ্ছি। এই যে রেখে গিয়েছিলাম, এখানে একটা খাচ্ছি, সেটা খাচ্ছি। আর যে গাছে উঠতে পারেন তাকে আসার দাওয়াত করতেছি, শেয়ারে গাছে চলে খাওয়াবেন, বুঝছেন? এই যে গাছ খাইতেছি, গাছ তেমন পছন্দ না, ঘুরতে এসে খাওয়া। আমার কাছে ভালোই লাগে ঘুরতে ঘুরতে, হাতে হাতে খেতে খেতে, যে এভাবে সাধারণত আমি খেয়ে থাকি। এই যে মরিচ কেটে নিচ্ছি, লাল মরিচ ফুরিয়ে গেছে, মরিচের পাতি, সেজন্য লাল মরিচ কেটে তুলে নিচ্ছি বাটনার ভিতরে। আগে আদা বাটা ছিল, তরকারি রান্না করছি, কাঁচামরিচ পাশে রাখা ছিল, আরেকটা হচ্ছে লাল মরিচ। তরকারি টক টক করার জন্য বেটে নিলাম। অবশ্য হাত চলে যাবে, তবুও বেটে নিচ্ছি, উপায় কিছুই করার নেই।
এই যে পাটা কুচে হচ্ছে। এভাবে কুচে নিয়ে পরে ধুয়ে রেখে দিয়ে উঠিয়ে যে মাছ আনছিল, মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, সেগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। কাণ্ড, খোলা, বটি, টেবল পার। এই যে মাছ নেওয়ার জন্য বিলাই মাছ দেখাবো, বিলাইটাকে আপনাদেরকে। বিলাই খুব বিরক্ত করে, দেখাবো একটু পরে। বিলাই আছে ওখানে, বিলাই বসে বসে নিয়ে করতেছে। পরের দিন করে রেখেছি, ফ্রিজে নিয়ে রাখবো। এই যে হাঁস, ওখানে বিড়াল দেখে দাঁড়ালাম। এই যে মাছ কেটে নিচ্ছি। আর এই যে হচ্ছে পাঙ্গাস মাছ, টুকরা টুকরা করে রেখেছি। পাঙ্গাস মাছ 6 টুকরা পানির ভিতরে ভেজে রেখে গুনে গুনে রাখছি নীল বাটিতে। আসলে আমরা গ্রামের মানুষ অনেক সুখী। গ্রামের পরিবেশ, কথাবার্তা, চালচলন অন্যরকম। আমার কাছে তো অনেক ভালোই লাগে। অতএব মাছটা কেটে নিই আর সাথে থাকেন। মাছের এই আগে কাটা কেটে নিলাম। মাছ যে হাঁচড়ে নিতেছে, মাছ হাঁচড়ে নিচ্ছি। এরপরে মাছটা নেব, মাছ এখন পিস পিস করবো। মাথা কেটে নেব। মাথা কেটে নিচ্ছি। মাছ পিস পিস করে কেটে নিচ্ছি। আমার মাছ কাটা চেষ্টা হয় এক ধরনের বাঁকা হয়ে যায়। জীবন পরিচালনা করে থাকি। পিস পিস করে কেটে নিয়েছি। এরপরে এই যে মাছ ধুচ্ছি। মাছ কেটে নিচ্ছি। এদিকে ভিডিও করার মতো কেউ ছিল না, একা একা ভিডিও বারবার করা লাগছে, বন্ধ করা লাগছে, কথা বলতেছে। স্ট্রিমের ভিতরে মোবাইলে রেখে দিয়েছিলাম। আপনাদের দেখানোর ক্ষেত্রে অনেক কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওতে লাইক শেয়ার করে দেবো। পিস পিস করে আমি একটা মানুষ করে রাখবো আমরা। টুকরা করে আগের ভিডিওতে বলছিলাম বিড়াল আমাকে বিরক্ত করছে, মাছ নেওয়ার জন্য নিয়ে করতেছে, সেই ভিডিওটাতে দেখাতে পারিনি, কিন্তু এখন দেখানোর চেষ্টা করব। এই যে কেটে নিয়েছি আমি, টুকরা করে পিস পিস কেটে নিয়েছি। যে অলরেডি ফ্রিজে রেখে দেবো। কয়েক টুকরা হয়েছে সেজন্য আমি টুকরা করেছি 3 পিস করে। তাতে আমার ঘর ভরে গেছে। আর আমার মতো এইভাবে কে কে করে খান, কমেন্টে জানাবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বিড়াল কিন্তু ওখানে বসে আছে। জীবনে
ভালোবেসে তাতে কাটাই পেলাম কিছু কিছু মানুষের অন্তর এ যায় খেলার পুতুল কিছু কিছু মানুষের জীবনে মাছ বিনোদনের বেলায় আব্দুল্লাহ জানাচ্ছি কুরবানিদের তোমার গিফট আমি পাইনি। গিফট না দিয়ে আব্দুল্লাহর মতো কেউ আপনারা আপনজনকে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বা ভাই বোন কাজিনকে পাঠাবেন না পেছনের দোকানে। এই প্রত্যাশা দুপুর বেলা রুইদে যখন পুরে তোমার মাথা, অনুমতি দিলে আমি ধরতে পারি ছাতা। দুপুর বেলা রুইদে যখন পুরে তোমার মাথা, অনুমতি দিলে আমি ধরতে পারি ছাতা। ছাতার তলে বসে দুইজন করবো আমরা প্রেমালাপ। ছাতার তলে বসে দুইজন করবো আমরা প্রেমালাপ। আমায় আদর কইর মনের মতন, আদর কইর মনের মতন হয় না যেন ফুল। তুমি কোন গগনের চাঁদ গো, কোন বাগানের ফুল। তুমি কোন গগনের চাঁদ গো, কোন বাগানের ফুল। এই যে কাঁঠাল রান্না করব, আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে মশলা সব দিয়ে দিচ্ছি। এই ভিডিওতে দেখাবো কিভাবে খেতে হয়। আমার রান্নাঘরের জায়গাটা একটু কম, একটা বসাতে পারি না, দেখানো সম্ভব হয় এই না। যে দেখেন গরম গরম আমের টক খিচুড়ি, কালারটা কেমন হয়েছে একটু কমেন্টে রান্না জানাবেন। করা হয়ে গেছে, ভালোবেসে পাশে থাকবেন, কমেন্ট করলে রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ, ওয়াদা দিলাম। এই যে দেখেন বিসমিল্লাহ, খেতে আল্লাহ দেখছি কেমন বরকত লাগে। এভাবে খেতে হয়, শেষ। আর খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে। আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম শুধু কাঁচা একটা আম পচা আমের সাথে থাকলে আরেকটা পচে যায়। এই দেখেন একটা পচা আম আর একটা হচ্ছে পুরোটাই ভালো। এই যে এটা যদি এটার সাথে 8 দিন রেখে দেই, আমি শিওর যে পচার সাথে থাকতে থাকতে ভালোটাও পচে যাবে ইনশাআল্লাহ। সে কখনোই ভালো হবে না, খারাপের সাথে থাকতে থাকতে নিজেও খারাপ হয়ে যাবে কখন। এর জন্য পচা আম থেকে ভালো আম দূরে রাখার চেষ্টা করবেন, একসাথে রাখবেন না কখনো, তাহলেও আপনি দেখবেন ভালোটাও পচে গেছে। কোনোদিনও কাউকে ছোট চোখে দেখবেন না,
এবং কি আমি বাসার দিকে যাচ্ছি, কারো এগুলো পরনিন্দা দেখতেছি, করবেন না, তাহলে দেখবেন এই যে পচা আমের মতো পচে যাবেন, ভালোটাও লাস্টে পচে যাবে ইনশাল্লাহ। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার একটা আম। মডেলিং করে আমের করছি। এই যে দেখেন এটা আম পুড়িয়ে নিলাম। এই যে দেখেন, হয়ে আছে। এই আমটার কালার কেমন, এটার কালার কেমন, আর এটার কালার কেমন দেখেন। আসলে তিনটা আমি আমার কাছে 3 রকমের কালার ভালোই লাগে। একটা পচা, দুটো ভালো। ভালো ভালো বন্ধুত্ব হয়, পচার সাথে নয়। তা আপনিও যদি ভালো লোকের সাথে সঙ্গ দেন তাহলে আপনার জীবন উন্নতিতে ভরে যাবে, ভবিষ্যতও ভালো হবে। আর আপনি যদি এই যে পচা আমটার মতো খারাপ লোকের সাথে সঙ্গ দেন তাহলে নিজে দিনে দিনে এই পচা আমের মতো পচে যাবেন, এটা আমি শিওর। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাই খারাপ মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, এই প্রত্যাশা। টাকা কামাই করতে আমি আইসাছি এই লন্ডনে, টাকার মাঝে শুইয়া থাকি, শান্তি নাই আমার মনে। অনেক মজা লাগে। আগে করে যুগের মানুষ এরকম রান্না করে ফুরিয়ে গেলে আনতে না পারলে কে কে আমার মতো এরকম লাল মরিচ বেটে অনেক কষ্ট রান্না করলে কমেন্টে গুলো জানাবেন। ভালো বেশি পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা যদি কমেন্ট না করেন আমি রিপ্লাই দিব কীভাবে বলেন? আপনাদের আইডিটা আমি কীভাবে ঢুকবো? আপনাদের আইডিতে যাতে ঢুকতে পারি সেই ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আমার মতো কে কমেন্ট করলে আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিয়ে দেবো। গেলে না আনতে পারলে বেটে খান, কমেন্টে একটু জানাবেন। আপনারা কমেন্ট না করলে আমি রিপ্লাই কীভাবে দেবো? আপনাদের আইডিতে কীভাবে ঢুকবো বলেন? আপনাদের আইডিতে ঢোকার সুযোগ করে দেবেন। এটা আমার এটুকু অনুরোধ রাখছি আপনাদের কাছে। আমার কপালটা এমন কেউ হইল না আপন, কপালটা এমন কেউ হইল না আপন, আর কত কাল কাটাবো আমি একলা জীবন, আর কত কাটাবো একলা জীবন। আমার কপালটা এমন কেউ হইল না আপন, কপালটা এমন কেউ হইল না আপন, আর কত কাল কাটাবো আমি একলা জীবন, আর কত কাটাবো একলা জীবন। ঈদের দাওয়াত দিলাম আমি ওগো টিকটক বাসী, ও আমার টিকটক বাসী, ও আমার টিকটক বাসী, ও আমার টিকটক বাসী, টিকটক বাসী। বিধাতা বানাইছেন জুটি তোমার সাথে আমার মন, জনম জনম ভালোবাসায় তুমি আমার আপনজন। বিধাতা বানাইছেন জুটি তোমার সাথে আমার মন, জনম জনম ভালোবাসায় তুমি আমার আপনজন। একই স্বপনে কি আশায়, একই স্বপনে কি আশায় বান্ধা আছে দুই হৃদয়। তুমি ছাড়া এ জীবনে নাই রে কোনো পরিচয়, তুমি ছাড়া এ জীবনে নাই রে কোনো পরিচয়। হ্যালো গাইস, এই যে দেখেন গাছের পাকা আম কষ করতেছে, কালারটা কিন্তু লাল না, আসলে এক একটা আমের কালার থাকে টকটকে ফুল কালার। আমের পেকেছে দেখেন কষ, অথচ আমের কোনো রং নেই। জীবনের চলার গতি সব মানুষও এক নয়, সব গাছের ফলও এক নয়, সেটাই আমরা বুঝতে পারলাম এই আমটা দেখে। শিক্ষণীয় ভিডিও হচ্ছে
আমরা সবাই মানুষ, এক একজনই এক এক রকম, কেউ কালো কেউ ধরাই আমের মতো। দেখেন আমটা পাকছে, কষ করেছি, বুঝে আছে, দেখুন কষ করতেছি, তবু আমটার রং উঠিনি। আচ্ছা, আমাদের সাথে থাকেন, আম পেকে গেছে, অথচ কালার সবুজ। মানুষের বিরল লাগতো।